এত আদিক্ষেতা আমার সারাক্ষণ ভালো লাগছে না। আচ্ছা তুমি এত রেগে আছো কেন বলো তো? নিশ্চয়ই মায়ের সঙ্গে ঝগড়া করছো রোজ। তুই এলি যে হঠাৎ, কোনো খবর পেয়ে? হ্যাঁ, আমি কি ওখানে বসে বসে হাত গুনছি নাকি? এখানে একটা এত বড় মেলোড্রামা চলছে। নিজের ছেলে মেয়েকে শাসন করা যদি মেলোড্রামা হয় তবে বেশ, আমি কাল থেকে আর কাউকে কিচ্ছু বলবো না, তাহলেই সংসারে অশান্তি নেই। আচ্ছা তোমরা তো এক্সট্রিমসে কেন রিঅ্যাক্ট করো বলবে? তুমি মা, এটা কি? তোমাদের ছেলে তো আর হারিয়ে যায়নি, নিরুদ্দেশ্য হয়নি, কাজের জায়গায় আছে, কাজ করছে। সেটা তোর মাকে বোঝা। তার তো ধারণা আমি তার ছেলেকে ত্যাগ করেছি, আর সেই জন্য সে রাগে অভিমানে। তোমরা পারো বটে। আচ্ছা বেশ মানলাম, বুবাই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, তা তুমি একবার যাও ওর কাছে, গিয়ে বলো বাড়ি চল, চলে আসবে। তোরা আমাকে আর কত অপমান করবি মিনি? ছেলের কাছে গিয়ে বাড়ি চল বলাটা অপমানের বাবা? বুঝেছি, তুমি যাবে না। পারো বটে তোমরা নাটক করতে। আমি যাচ্ছি মার কাছে। দীপ, যাও কুপেকে ডেকে আনো। কেন? ওকে যেতে হবে কেন? ও নিজে আসতে পারছে না? কোথাকার মহারানী? ও কি হাত গুনবে? একটা ফোন কর যে আমরা এসে গেছি, ও বেরিয়ে আসবে। আর শুধু ও কেন, বাড়ির হবু জামাই বাইরে গাড়িতে অপেক্ষা করছে, সবার বেরিয়ে আসা উচিত। কিয়া, তুমি একটা কথা বলো না, দীপকে বিয়ে করতে আসছে যে বাড়ি শুদ্ধ সবাই উলু দিতে দিতে বেরিয়ে আসবে? উপে, আমরা পৌঁছে গেছি। এয়ারপোর্ট হবে কেন, তোমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। এসো। আসছে। দীপ তুই এখানে বসবি, আমি তাহলে পেছনের সিটে যাই। কেন? আরে নাহলে মেয়েটা বসবে কোথায়? আর নাহলে তুই পেছনের সিটে যা, উপে মায়ের পাশে বসবে তোর জায়গায়। ঠিক আছে, আমি পেছনে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা তুমি ছেলেটাকে পেছনের সিটে পাঠাতে চাইছো কেন বলো তো, চাকর সাজিয়ে? তাহলে তো ম্যানুফ্যাকচারারদের জিজ্ঞেস করতে হবে পেছনের সিটটা কাদের জন্য বানিয়েছে। ওরা তো বলে ফ্যামিলি কার। ওই করো তুমি, গাড়ির কোম্পানিতে ফোন করে ওদেরকে এবার পারিবারিক সংহতি নিয়ে লেকচার দাও। আর ততক্ষণে ওই মেয়েটা তোমার ছেলের কোলে নিজের ব্যাগটা রেখে মাঝে মাঝে একটু ব্যাগটা দাও তো, একটু রুমালটা দাও তো করুক, আর তোমার ছেলে সেগুলো তপনের মতন এগিয়ে এগিয়ে দিক। তপন কি? আমাদের বাড়ির তপন। মা ওইটা আরেকবার দেখাও। কি? ওই কিরম ভাবে আমাকে ব্যাগগুলো এগিয়ে দিতে বলবে, প্লিজ দেখাও। এখন শয়নে স্বপনে শুধু ওকেই দেখতে ইচ্ছে করছে না? এই ওরা আসছে। এ কি, ওরা তিনজনে যাবে নাকি? বুঝতে পারছি না, ভদ্রলোককে। কানাইদা ওদের বাড়িতে থাকেন। তবে দীপ, তুই আমার পাশে এসে বস, ওরা মা মেয়ে ঝি চাকর নিয়ে পেছনে বসে বসুক। না কেয়া, সেটা ভালো দেখায় না। ওরা তোমার গেস্ট, তারপর হবু কুটুম। তাহলে কি করতে হবে? বাড়ি শুধু ঝি চাকর নিয়ে কোলে বসাতে হবে? চুপ করো, ওরা আসছে। আপনারা সবাই যাচ্ছেন? না না, কুপে একাই যাবে, আমরা ওকে এগিয়ে দিতে এলাম। বাবা, বাড়ি থেকে গেট অব্দি এগিয়ে দিতে এলাম? রাজ্যের আধিক্যতা। দেরি হলে চিন্তা করবেন না। না না, মাই ফোনটা রেখে যাচ্ছে, দেরি হলে ফোন করবে।
হ্যাঁ মা, সাবধানে যাবেন। আমি তো যাচ্ছি না, দীপ যাচ্ছে। সাবধানে যাবে বাবা, কাজ হয়ে গেলে ফিরে আসবে, কেমন? প্রণাম করার দরকার নেই, আমি আশীর্বাদ করছি তোমার গান খুব ভালো হবে। আমি কোথায় বসবো? তুমি ওই এই দরজাটা খুলে দাও তো। আসছে মা, আসে কানাইদা। ভালো আছেন তো? আচ্ছা, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল বলো তো? বুবাই কি খুব অসভ্যতা করছিল? না, অসভ্যতা তো করেনি। বুবাই জেনারেলি কথা বলে না, চুপচাপ থাকে। সেদিনকেও নিজেকে ডিফেন্ড করেছে, সেটা হয়তো কারোর একটু অ্যারোগেন্ট লেগেছে। ঠাকুরদার কি রিয়াকশন? দাদা গেছিলেন বলতে, তারপরে দিদিভাইকে ডেকে পাঠানো হয়েছিল। এই যে দিদিভাই এতক্ষণ কিচেনে থাকছে, সেটা হয়তো এই ঠাকুরদার। ও, ঠাকুরদা যা চালু, হয়তো কানাইদার হাতে রান্না পছন্দ হচ্ছে না, তাই মাকে ঠেলে ঠেলে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে। ভালোই তো, দিদিভাই রান্নাঘর নিয়ে ব্যস্ত আছে। সেটা যদি তোর ঠাকুরদার চাল হয়, চালটা কিন্তু মন্দ নয়। আচ্ছা, পিসেমশাইয়ের কি খবর গো? শুনলাম বন্যার সঙ্গে নাকি যাচ্ছে প্রণবদা। ছোট পিসির কি মাথা খারাপ হয়েছে? নিজে কোথায় বনে বাজারে ঘুরে বেড়াবে, ওখানে গিয়ে পিসেমশাই কি করবে বলো তো? এখানে থাকলে কি করতো? কেন, বাড়িতে থাকতো। স্ত্রী বিয়োগ কি আর কারো হয় না? আর দুটো দিন যদি বনে বাজারে ঘুরে তার মনটা ভালো থাকে, তাতে তুই বা আপত্তি করছিস কেন? এরকম করে হয় না কাকিমণি, ফেস তো তোমাকে একদিন না একদিন করতেই হবে। সে তুমি রান্নাঘরেই থাকো আর বনে বাজারেই থাকো, এরকমভাবে কি পালানো যায় বলো তো? কিন্তু যাদের সত্যি আর কোথাও পালাবার কোনো জায়গা নেই, তারা কি করবে? তারা তো এই ছোট ছোট পালাবার মধ্যে দিয়েই বাঁচবে। বাবা, এবারে মাকে বলে দেওয়াই ভালো, কি বলো? বলবি? বল। এয়ারপোর্টে পৌঁছে বলবি, তোর ইচ্ছে হলে বল। আমি বলবো না তুমি বলবে? তুই বল, তোর ব্যাপার, তোর সঙ্গে যাচ্ছে। আইডিয়াটা কিন্তু তোমার, মানে আমাকে দিয়ে বলানোর এই ইমপ্লিকেশন যেন না হয় যে আমি একাই এটা ঠিক করে নিয়েছি। কি কি বলবে তোমরা? ক্যা, দুঃখ করো না, মানে ওরা তো একদিন না একদিন হানিমুনে যেতই। সেটা এখনই যাচ্ছে, তাই তো? তা এই কথাটা তোমরা আমাকে বলবে, তবে আমি জানবো। ও, তুমি জানতে? তার মানে আর নতুন করে কোনো দুঃখ হচ্ছে না তোমার? দুঃখ কোথায় হচ্ছে জানিস? কোথায় মা? নিজের মায়ের পেটের ছেলে 1 মাসের মধ্যে এরকম পর হয়ে যাবি? গানের পারে